আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে। আজকে তৈরি করছি নেহারি। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি নেহারির এই রেসিপিটি। আমি যে অল্প উপকরণ দিয়ে কিভাবে নেহারিটা তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে। চলুন শুরু করা যাক কী কী লাগছে নেহারি তৈরি করতে। এখানে আমি প্রায় 2 কেজির উপরে হবে নেহারির হাড্ডিগুলো নিয়ে নিয়েছি। প্রায় 3 কেজির কাছাকাছি হবে, একটু বড় বড় সাইজ করে কাটা হয়েছিল। এগুলো কুরবানির ঈদের সময় যে নেহারি পাওয়া গিয়েছিল, আমি সেটা দিয়ে আজকে করে দেখাচ্ছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গরম পানিতে একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি, আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন 2 টেবিল চামচ দিচ্ছি, পরে আমি এটা দেখে নিব। এখন সব কিছু 2 টেবিল চামচ দিয়ে দিব। মরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। এখানে আমি জিরা দিয়ে দিয়েছি 1 চামচের মতন, আর হলুদ আমি 1.5 টেবিল চামচ দিয়েছি একটু কালারের জন্য। এখানে গরম মশলার গুঁড়াটা আমি দিয়েছি 1 টেবিল চামচ। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা ফালি করে মাঝখান দিয়ে। আদা রসুনের বাটা দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি ভালো করে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা সিদ্ধ হতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। চাইলে কিন্তু আপনারা এটা প্রেসার কুকারও করে নিতে পারেন, সেক্ষেত্রে আধা ঘন্টা সিটি দিলেই হয়ে যাবে। আধা ঘন্টা পর নামিয়ে আপনারা এটা ভালো করে বাগার দিয়ে পরিবেশন করতে পারবেন। এখন আমি একটা কাঠি দিয়ে সব মশলা ভালো করে মিক্সড করে চুলার আঁচটা আমি এখন ধরিয়ে দিয়েছি। এখন ফুল আছে বাড়িয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি যাতে ভালো করে একটা বলক চলে আসে। এখন আমি বলকের জন্য অপেক্ষা করছি। যে দেখেন আমার কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আর যেহেতু আমি চুলায় করছি, এটা 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এটাকে আমি ভালো করে রান্না করে নিব। মশলার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আবার 20 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিব। আমি কিন্তু এরই মাঝে বারবার একটু নেড়েচেড়ে দিয়েছি, যেহেতু নেহারিটা রান্না করছি একটু পরপর এসে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন যেহেতু পানির পরিমাণ কমে গিয়েছে, এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর পানির পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে, আমি তাও আরেকটু সিদ্ধ করে নিব। আর আমার কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। যে কাঁটা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার কাঁটা চামচ ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরও আমি আরেকটু সিদ্ধ করে নিব। আবারও আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। আর ঢাকনাটা কিন্তু আমি সিল করে দিয়েছিলাম, ওইটা দেখাতে ভুলে গিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আমার কিন্তু অন্য চুলাতে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপের মতন। আমি এখন বাগার দিয়ে নিব। এখানে আমি 4-5টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ফালি করে আমি এখন দিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু নিহারিতে আমি রান্না করেছি ওখানে প্রচুর তেল উঠেছে, তাই এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন, পছন্দ অনুযায়ী। এখন আমি যে ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওইটার মধ্যে এখন আমি নিহারিগুলো ঢেলে দিয়েছি। ঢেলে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে এখন আমি 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ আমি জিরার ফাঁকি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি একটু সয়া সস দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। একটু সয়া সস দেওয়ার কারণ হলো লবণের ব্যালেন্সটা ঠিক থাকে, এটা টোটালি অপশনাল, আমি দিয়েছি, আপনারা এটা টোটালি স্কিপ করে নিতে পারেন। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। ঝোলটা আমি আর কমাবো না, এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার নিহারিটা। উপরে আমি পুদিনা পাতা, ধনেপাতা দিয়ে পরিবেশন করেছি, সাথে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা পরিবেশন করে নিতে পারেন। খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আশা করি আমার এই নিহারি রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে। আর যদি বাসায় করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিহারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল আজকের এই রেসিপিটা। আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন, আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আজকের এই নিহারির রেসিপিটা আমি শেয়ার করেছি।
আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি নেহারির এই রেসিপিটি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।